জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, খবরদার তোমরা তোমাদের স্ত্রী বা সন্তানদেরকে চোখে মুখের উপরে তোমরা মারবে না, কারণ চোখ মুখটা আল্লাহ পাকের আদমের চেহারা, আর তোমরা তার বংশ বুনিয়াদ। তোমাদের চোখ মুখের সুরত বা চেহারা হলো আদমের সুরত, আর আদমের সুরত হলো আল্লাহর সুরত। তাই খবরদার তোমরা কারো মুখ চোখের উপরে মারবে না। ঘটনাগুলো কোথায় থেকে অরিজিনাল তথ্য আসবে আমি সব আজকে খন্ড করে উল্লেখ করবো, থাকা যাবে না। আমাকে টাইম দেওয়া লাগবে কিন্তু বাবা, আবারও পরে আগে ওয়াজ শুনতে হবে বাবা, ঠিক আছে না? কেন মানুষের চেহারা কালো, কোন মানুষের চেহারা কেন সাদা, কোন মানুষের চেহারা বিভিন্ন কেন, এই কেন উত্তর কি কারো জানা আছে? দেওয়া পারবেন? আপনারা না বললে আলহামদুলিল্লাহ, আমি পারবো বলেই তো প্রশ্ন করেছি। আমি দিচ্ছি, ভালো করে জেনে নিন, শুনে নিন। এটা আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, সহিহ মুসনাদে আহমদ শরীফের হাদিস। এটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্বনবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, নবীকে তিনি বলতে শুনেছেন, বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। কি বলেছেন? বিশ্ব নবী বলেছেন, খালাকাল্লাহু আদামা মিন কবাদাতিন কবাদাহা। আল্লাহ পাক নিজের কুদরতি হাতের এক মুষ্টি মাটি 40 মণ, এক মুষ্টি ওই খাবা দিল আজরাইল, সেটা 40 মণ। আবার আল্লাহ পাকের কুদরতি হাতের মুষ্টি দেও ধরল 40 মণ। একই পরিমাণ মাটি, কম বেশি নয়। এই মাটি দিয়ে আল্লাহ পাক আদমকে বানিয়েছেন মিন জামিইল আরদি। আরবি যারা জানেন তারা বুঝতে পারবেন, জামিউন শব্দ দ্বারা বোঝানো হয় সামষ্টিক মাটি, মানে ওই যে 7 জায়গার মাটি 7 রকমের রং বর্ণ হতে পারে কি পারে না? এক এক জায়গার মাটি আমি আগেই বলে নিয়েছি, এটা আবার বলে দিচ্ছি। মাটিগুলো 7 জায়গা থেকে আবার হিসাব করেন। আরাফাতের মাটি, তায়েফের মাটি, এরেম শরীফের অর্থাৎ বাইতুল্লাহ কাবা শরীফের সীমানার সামনের মাটি, 4 নাম্বার মদিনা শরীফের মাটি, 5 নাম্বার ইরাকের নজফ আল আশরাফের মাটি, 6 নাম্বার সিরিয়ার দামেস্কের মাটি, 7 নাম্বার বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে আকসার সামনের মাটি। এই 7 জায়গার মাটি 7 রকমের হইতে পারে কি পারে না? আল্লাহ পাকের হাবিব 1000 বছর আগে বৈজ্ঞানিক তথ্য দিয়ে চলে গেল। বিজ্ঞানীরা কি বললেন আর হাদিস কি বলে জেনে নেন, শুনে নেন। হাদিসটা আগে বলবো, এরপরে বিজ্ঞানের কথাটা আমি বলবো, যেহেতু আমি বিজ্ঞানে পড়াশোনা করেছি। হাদিসেরটা আগে বলে নিব বাবাজিরা আমার, ও মা বোনেরা আমার, জেনে নিন, শুনে নিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বললেন, স্টেজে কথা বললে ফাইজ কাটবে, স্টেজে যতই দরকার তার কথা বলা যাবে, ফাইজ কাটতে লাগবে। আদব রক্ষা করা হলো তরিকতে 4টা জিনিস: আদব, সাহস, বুদ্ধি, মুহাব্বত। আদব না থাকলে আদবে কি হয়? আউলিয়া কি হয়? আর বেয়াদবে কি হয়? শয়তান। জোরে বলেন শয়তান। এখন আদব আমাদের লাগবে, বুকে সাহস লাগবে, ইবাদত করবেন, তাহাজ্জুদে গোপনে নামাজ পড়বেন, সাহস লাগবে। ঠান্ডা হোক, গরম হোক, অন্ধকার হোক, ওযুর পানি কালেকশন করতে যতই ভয় লাগুক, আপনি এক আল্লাহকে সামনে রেখে কাজ চালাবেন, কোনো অসুবিধা হবে না। বুদ্ধি জ্ঞান লাগবে তরিকত চালাতে বাবা, এমনি তরিকত চলবে না। আর একটা জিনিস লাগবে, মুহাব্বত, ভালোবাসা ছাড়া মানুষের প্রতি, মানুষের মুরিদদের মধ্যে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মহব্বত না থাকলে কি তরিকত চলবে? কথা বলেন না কেন? এদিকে জেনে নিন, শুনে নিন।
11টা পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ। ও মাত্র আছে 11 মিনিট, আলহামদুলিল্লাহ। কমিটি তো আমাকে বিভাগে ফেললো, আমাকে বলা লাগবে না, আমি যে শুনবো না, আমি রাগ করিনি আলহামদুলিল্লাহ। আমার বক্তব্য হলো, আমি এই 2017-18 সালে যতগুলা মাহফিল অক্টোবর থেকে করতেছি, ওই রংপুর গাইবান্ধা, এরপরে ওই দিক দিয়ে গোবিন্দগঞ্জ শিবগঞ্জ হয়ে মহাস্থান হয়ে শাহজাদপুর সিরাজগঞ্জ হয়ে আমি রাজশাহী বিভাগ থেকে নওগাঁ সাপাহার এগুলো মাহফিল করে অক্টোবর থেকে চলতেছে। কুষ্টিয়া হয়, কুমারখালী হয়ে, যশোর হয়, বেনাপুর হয়, সাতক্ষীরা, পটল, ওই এলাকা থেকে বৌখালী কালকে আগের দিন করলাম।